আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসলাম অবন্তীর বাসর ঘর এর তৃতীয় পর্ব। পর্ব ৩। দেয়ালের উপার থেকে ভেসে আসে রোজকার শব্দ, রান্নাঘরের হাঁড়ির ঢাকনা, প্রেসের স্ট্রিট হালকা সোঁদা গন্ধ, আর নিচতলা থেকে কাকিমার চিৎকার করা, ফটক বন্ধ করার আওয়াজ। অবন্তী জানে এই সব শব্দ তার আশপাশের, কিন্তু তার ভিতরটা এখনও নিঃশব্দেই ডুবে থাকে। এই ঘর, এই বাড়ি, এই সম্পর্ক সবকিছুই যেন প্রাচীন কোনো নাটকের মঞ্চ, যেখানে তাকে একটা নির্দিষ্ট চরিত্রে বাঁধা হয়েছে। বিয়ের ২ সপ্তাহ পেরিয়ে গেছে, তবু এখনও অবন্তী বুঝতে পারেনি সে কোথায় দাঁড়িয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে চা বানানো, রান্নাঘরে গিয়ে সাহায্য করা, দুপুরে আরিফের টিফিন গুছিয়ে দেওয়া, নিয়মে গাথা এক নির্বিশ্বাস জীবন। কিন্তু এই নিয়মের মধ্যে কোথাও তার নিজের জন্য কিছুই নেই। একদিন শাশুড়ি বললেন, ছেলের অফিসের সময় বুঝে চলতে শিখো মা, সংসার তো মেয়েদের ধৈর্যের খেলা। অবন্তী মাথা নাড়ল, কিছু বলল না, কিন্তু তার বুকের ভিতর একটা দীর্ঘশ্বাস আটকে থাকল। আরিফ এখনও প্রতিদিন রাতে চুপচাপ এসে পাশে বসে, মাঝে মধ্যে আলতো করে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো আজ? কিন্তু সেই প্রশ্নের উত্তর জানে না। আরিফের মতো পুরুষেরা সমাজে ভালো ছেলে তকমাতায়, নম্র, মার্জিত, রাগ কম, দায়িত্ববান। কিন্তু অবন্তীর ভিতরের প্রশ্ন হল, এই সব গুণ দিয়ে কি সম্পর্ক গড়ে? একটা দাম্পত্য কি কেবল ভালো ব্যবহার দিয়ে চলে, নাকি এর চেয়ে কিছু বেশি লাগে? একটা যোগসূত্র যেখানে দুটি মানুষ একই অপরের ভিতরে ঢুকে যেতে পারে। আরিফ তার কাছে আসে না, শরীরের পাশে থেকেও মনটা দূরে থাকে। প্রতিদিন বিকেলে অবন্তী ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে দেখে পাশের বিল্ডিংয়ের একটি মেয়ে ছাদে আসে, হয়তো পড়তে, হয়তো শুধু সময় কাটাতে। তার কানে হেডফোন, হাতে বই, মুখে হাসি। মাঝে মধ্যে ফোনে কথা বলে, হাসে, চোখে ঝলক। অবন্তীর মনে হয়, এই মেয়েটি কে? সে কি জানে কি সুন্দর করে সে নিজের সময় কাটাচ্ছে? অবন্তী ভাবে, শেষ কবে সে এমন নিঃশঙ্কভাবে হাসতে পেরেছিল। এক সন্ধ্যায় মা ফোন করে, গলা নিচু, সাবধানে। কেমন আছো মা? আরিফ তো ভালো ছেলেই না। অবন্তী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালো, কিন্তু মা, ভালো থাকা আর ভালো লাগার মধ্যে পার্থক্য বুঝিস তো? ওপাশে মানির শব্দ। তারপর খুব আস্তে বলে, সব মেয়েই পার্থক্যটা বোঝে, কিন্তু সবাই বলার সুযোগ পায় না। এই কথাটা অবন্তীর মনে গেঁথে যায়। রাতে শুয়ে শুয়ে সে ভাবে, এমন তো কথা ছিল না তার নিজের সঙ্গে। সে চেয়েছিল বিয়ের পরও তার একটা নিজের পরিচয় থাকবে, লেখালেখি, নিজের কাজ, নিজের মতো করে সময়। কিন্তু আজকাল সে আয়নার সামনে দাঁড়ালে চিনতেই পারে না নিজেকে। তবু একটা সিদ্ধান্ত নেয় সে, নিজেকে পুরোপুরি বিলিয়ে দেবে না, কিছু একটা শুরু করতেই হবে। পরের দিন সে তার ট্রাঙ্ক থেকে পুরনো ল্যাপটপটা বের করে, ধুলো মুছে চালু করে, ফোল্ডারে পড়ে থাকা কিছু পুরনো গল্প খুঁজে বের করে। নিজের ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করেছিল সে বিয়ের আগে, এবার সে খুলে আবার পোস্ট করে একবারের একটা গল্প। একটা মেয়ের ঘর যেখানে সে নিজে থাকতে ভয় পায়। এর বিপরীতে লাইক পড়ে 11টা, কমেন্ট 2টা। তবু অবন্তীর মনে হয় এইটা একরকম দেয়াল ভাঙা, এই দেয়ালের ওপারেই হয়তো তার নিজের পরিচয় লুকিয়ে আছে। রাতের বেলা আরই পাশে এসে বলে, আজ তোমাকে হাসতে দেখলাম বারান্দায়, অনেকদিন পর। অবন্তী তাকিয়ে বলে, নিজেকে খুঁজে পেলে মানুষ হাসে। আরিফ কিছু বলে না, চুপ করে পাশে বসে থাকে। এই চুপ থাকাটাও হয়তো একরকম কথোপকথন, হয়তো এখান থেকেই শুরু হবে ভিতরের একটানা পথ চলা। শেষ পর্ব ৩। পর্ব ৪ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।